নিম্নচাপের প্রভাবে আবহাওয়ায় বৈরিতা বিরাজ করছে দেশের উপকূলে। অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, পাশাপাশি অমাবস্যার প্রভাবে নদ নদীতে জোয়ারের উচ্চতা বাড়ায় শঙ্কিত ভাঙন প্রবণ এলাকার মানুষ। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বেড়িবাঁধের কোনো স্থানে ভাঙন দেখা দিয়েছে কিনা এবং বাঁধের কয়টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, বৃষ্টি এখন কিছুটা কমেছে, মানে এখন নেই বললেই চলে। তবে সকাল 6:30 পর্যন্ত আমরা দেখেছিলাম যে গত রাত থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং সেখানে আমরা আকাশে যে মেঘের ঘনঘটা দেখছি তাতে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নেমে আসবে। তো আবহাওয়ার বৈরিতা কাটছেই না। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত যেমন অব্যাহত রয়েছে, তেমনি নদ নদীর পানি জোয়ারের উচ্চতা কিন্তু বেড়েছে। বিশেষ করে নিম্নচাপ তো রয়েছে, এর সাথে অমাবস্যার একটা প্রভাব রয়েছে, যার ফলে আমরা দেখেছি যে পায়রা, বিষখালী, বলেশ্বরের যে জোয়ারের পানি সেটি 20 থেকে 25 সেন্টিমিটারের বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বিশেষ করে বরগুনার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, তালতলী, তেঁতুলবাড়িয়া, বরগুনার ফুলজুরি, বামনা, পাথরঘাটা, পেতাকি যে নিম্নাঞ্চল, সেখানে কিন্তু পানি উঠে যায় যখন জোয়ার আসে। এখন ভাটার সময় এখন যে স্থানগুলোতে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমার পেছনে দেখছেন যে এখানে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে কয়েকটি পরিবার। তো আপনাকে জানিয়ে রাখি যে বরগুনায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 5 থেকে 7টি পয়েন্ট রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এখানে এখন পর্যন্ত আমরা বেড়িবাঁধ ভাঙা কিংবা রিং ভাঙার কোনো আমরা খবর পাইনি। তবে আমরা শুনেছি কয়েকটি স্থান যেগুলো পূর্বে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই স্থান থেকে পানি লোকালয়ে প্রবেশ করেছে, ফসলি মাঠে প্রবেশ করেছে। আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে আহ, আমন ধানের বীজতলার কাজ চলছে, অনেক কৃষকরা সেখানে কাজ করছেন, সেই বীজতলায় ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। একই সাথে অনেক বাড়িতে, বসত বাড়িতে পানি উঠে গেছে, তাদের রান্না বান্না হয়নি। বিশেষ করে ফুলজড়ি এলাকায় কয়েকটি পরিবার তারা দুদিন ধরে না খেয়ে আছে বলে আমাদের জানিয়েছেন। আপনাকে আরো জানিয়ে রাখি যে সমুদ্র উত্তাল রয়েছে নিম্নচাপের প্রভাবে। এর ফলে সমুদ্রগামী যে জেলেরা মাছ শিকার করতে যেতেন, তারা কিন্তু তীরে অবস্থান করছেন। এখন পর্যন্ত সমুদ্রে ট্রলারডুবি বা অন্য কোনো ঘটনা আমরা জানতে পারিনি। তবে মাছ শিকার ব্যাহত হয়, তারা লোকসানে পড়ছেন বলে আমাদের জানিয়েছেন। তো আবহাওয়া পরিস্থিতি এখন যেটি রয়েছে, এখন আগেও বলেছি যে বৃষ্টিপাত নেই, তবে বৃষ্টি কিছুক্ষণের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে, যেহেতু আকাশে মেঘের ঘনঘটা রয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। জ্যোতিকা। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন বরগুনা থেকে সহকর্মী জিয়াদ মাহমুদ।